गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिने श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरीशवततारय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणोदरसुधया पुरन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं राविशद्गीतकीर्ति जयति परशरसूनो सत्यवती हृदयनन्दन व्यास जस्यैष कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে ভাগবত উর্জসীমা একবার কন্যা কুসুম কি হলো, জয়েন করেনি কেন? জিজ্ঞেস করতো মা ফোন করে। তো আমরা ভাগবত পাঠ করবি। ভাগবত মানে ভগবানের সম্বন্ধে এবং ভগবান কে যারা ভালোবেসেছেন তাদের কথা।
তো ভাগবত ভগবানের লীলা কথা শ্রবণের থেকে যারা চর্চায় মন দেয় তাদের জন্য ভাগবতের কথা মানে ভগবানের প্রিয়জনদের কথা, ভগবানকে যারা ভালোবেসেছেন, এইসব চরিত্র যত শ্রবণ করা যায়, বিশেষ করে কলিতে, কলির চরিত্র, পৌরাণিক চরিত্র শ্রবণে অতটা আমাদের ঠিক আছে মনে হয় যেন গল্প বলছে, কিন্তু যত আমরা এই যুগের চরিত্রগুলো শ্রবণ করি তত আমাদের কাছে সেগুলো খুব প্রেরণাদায়ক, যে এরা যদি ভগবত প্রাপ্তি করতে পারেন এই স্থিতিতে, তাহলে আমি কেন নই। এই জন্য ভাগবতের পঠন পাঠন কলিযুগে অত্যন্ত উপাদেয়। তার সাথে সাথে পণ্ডিত প্রবর, সচ্চিদানন্দ সদ্গুরু, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর রচিত যে সমস্ত গ্রন্থাবলী আছে, সেই সব গ্রন্থাবলীও আমরা তাদেরকে আশ্রয় করে সৎসঙ্গ করার চেষ্টা করব, যাতে আমরা একটা একটা করে গ্রন্থাবলী নিতে পারি এবং প্রথম থেকে প্রত্যেকটা লাইন দ্বারা সেগুলোর সৎসঙ্গ। তো এটাও একটা আমাদের সারা জীবনের সৎসঙ্গের খোরাক হয়ে গেল। তো কখনো কখনো সরাসরি ভাগবতীয় কথা, কখনো কখনো ঠাকুরের গুরুদেবের লেখা প্রবন্ধ থেকে একটি বই, তার যে বিভিন্ন বিভিন্ন প্রবন্ধ, সেইগুলো আমরা আস্তে 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 করতে থাকবো। তো তেমনি আজকে গুরুদেবের যে প্রবন্ধটি আমার কাছে আছেন, এই যে বইটি আছে, তার নাম হচ্ছে বিবেকী মনের খোরাক। বিবেকী মনের খোরাক, এই গ্রন্থটি আছে এখানে। বাংলার 1406 মাঘী পূর্ণিমায় এটা প্রকাশ হয়েছিল। এটা 7টা এখানে প্রবন্ধ আছে। কৃষ্ণম বন্দে জগৎগুরুম, কৃষ্ণ কত উদার ও দয়ালু, ভগবান ভিন্ন সবকিছুই ভঙ্গুর, শ্রেয় প্রেয়ের মধ্যে শ্রেষ্ঠতা, অবতার প্রসঙ্গ, গীতার প্রথম ও শেষ শরণাগতিতে মোরা, আর ঈশ্বর আস্তিত্ব। যদ্যপি এই প্রবন্ধটি, এই বইটি যখন আমি উল্টাচ্ছিলাম প্রবন্ধগুলো, সেই সব প্রবন্ধগুলোই মনে হয় যেন ঠাকুর মূল শ্রীমদ্ ভগবদ গীতার উপরে আশ্রয় করেই লিখেছেন। তার নিজের ভাবধারা, খুব সুন্দর অপূর্ব ব্যাখ্যা। তো এটা আমাদের সুবিধাই হবে, কারণ আমরা তো শ্রীমদ্ ভগবদ গীতার এক একটা করে শ্লোক পড়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, তার সাথে সাথে সেই সমস্ত শ্লোকগুলিটি যেন সুন্দর, আরো মনোমোহনকারী কথায় ঠাকুর প্রকাশ করেছেন। তো আজকে আমরা ভূমিকাটা পড়ি ঠাকুরের। প্রথমে ভূমিকাটা এত অসাধারণ, এত সুন্দর। শ্রীকৃষ্ণ, বিবেকী মন কাকে বলে, তার আবার খোরাকি বা কি? স্বভাবতই জিজ্ঞাসা জাগে। তাই বলিতে হয় যে সকল সজ্জন সংসারের নিত্য বস্তু ও অনিত্য বস্তু সম্বন্ধে অভিজ্ঞ, তাহারাই এক কথায় বিবেকী। বিবেক, আমরা যখন সাধন চতুষ্টয় পড়েছিলাম তখন বিবেকের সংজ্ঞা আমরা এটাই পড়েছিলাম, তাই না? নিত্য অনিত্যের জ্ঞান, নিত্য অনিত্যের বিবেক। বিবেকের সংজ্ঞা কি? এক কথায় হচ্ছে নিত্য
এবং অনিত্যের জ্ঞানকে বলে বিবেক। যার এই জ্ঞান আছে সে বিবেকী, যার এই জ্ঞান নেই সে অবিবেকী। তো বিবেকী জনের নিকট ভগবান বলছেন সবকিছুই দুঃখের, দুঃখমেব সর্বম বিবেকিনঃ। যা হোক, বাস্তবেও আমাদের ভালো মন্দ দুইটা বস্তুই জানিতে হয়। আমাদের বাস্তবেও ভালো তো মন্দ দুটোই জানতে হয়, নচেৎ মন্দ বস্তুটাকেও ভালো বলিয়া মনে করিয়া অনেক সময় বিপাকে পড়িতে হয়। আমাদের বিবেক না থাকার কারণে, ঠিক ঠিক জ্ঞান না থাকার কারণে মন্দ বস্তুটাকে অনেক সময় আমরা ভালো মনে করি, আর আমাদের বিপাকে পড়তে হয়। সংসারে আবার ভালো মন্দর বিচার কি, ইহা বলিলে চলে না। কালকের প্রশ্নের উত্তর খানিকটা যেন ভগবান দিচ্ছে। কর্দম মন্দ, কস্তুরী ভালো। কস্তুরী জানো তো? কস্তুরী হরিণের নাভিতে যে ময়লা জমে, সেইটি আস্তে 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 কস্তুরী ফর্ম করে। এরকম ভারতীয় দেশি গোমাতার কানে ময়লা জমতে জমতে একটা, সেটাও খুব দুর্লভ বস্তু, অত্যন্ত দুর্লভ বস্তু। তো ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন কর্দম মন্দ কস্তুরী ভালো, তাই কর্দমকে ত্যাগ করিয়া কস্তুরীকেই গ্রহণ করতে হয়। গোময় মন্দ, পায়েস ভালো, তাই গোময়কেই পায়েস বলিয়া মনে করিলে মস্ত ভুল হয়। পণ্ডিত প্রবর দেখো, ষট তীর্থ, পরম জ্ঞানী, শাস্ত্রে তার অবাধ বিচরণ, কিন্তু কত সুন্দর সুললিত ভাষা যেন আমাদের জন্যই লিখছেন উনি। কোনো ভাষার আড়ম্বর নেই, শক্ত নেই। সেইরূপ সংসারে নিত্য অনিত্য বস্তু সম্বন্ধে বিবেক রাখিতে হইলে কি করতে হবে? কে বলে দেবে? কে বলে দেবে? খুব ভালো করে শোনো, এক একটা কথা বলেছি না, গুরুদেবের একটি বই যথেষ্ট সারা জীবনের জন্য, যদি সেটাকে সেইভাবে পড়া হয়। বলবে কে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা গ্রহণযোগ্য, কোনটা ত্যায্য, এটা বলবে কে? এটা বলবে শাস্ত্রকার যাহা বলিয়াছেন। শাস্ত্র, শাস্ত্র কি বলছে, মুনি ঋষিদের দ্বারা রচিত শাস্ত্র কি নির্ণয় করছে, প্রেয় কি শ্রেয় কি? শাস্ত্র নির্ণয় শ্রেয়কে করে, প্রেয়কে নয়। যদ্যপি এখন প্রিয়রই হালচাল, প্রিয়রই চাহিদা বেশি, শ্রেয়র চাহিদা অত নেই। মানে যেটা আমার ভাল লাগে আমরা সেটা চাই, আমার কিসে উপকার হবে যে না উপরে অত জ্ঞান দিও না আমাকে, मेरा मन जो चाहता है वो करना है, हमेशा मन की सुनो और गड्ढे में गिरो, ये वाली बात है। तो गिरो भाई, क्या करना है। নিত্য বস্তু হইলেন একমাত্র আত্মা বা ভগবান। দুদিন আগে খুব চিন্তাশীল একজন, আহ, আমারই এক চেনাশোনা, তার একটা জায়গায় পোস্ট দেখলাম, আহ, বলবো না বলবো না, বলে আমি মরে গেলে আমার শ্রাদ্ধ শান্তি করো না, হরিনাম তো একেবারেই নয়, কি যেন তার উইশ লিখেছেন,
ভালো, ঠিক আছে। মরবে কে? তো দেহাত্ম বুদ্ধি দিয়ে মরলে আবার আরেকটা দেহ পেতেই হবে, কি করবে আর বলো। কিছু করার নেই। চলো, কোই বাত নেই। অনন্ত সৃষ্টি, ভগবানেরও খেলতে ইচ্ছা করছে, খেলো। তো নিত্য বস্তু হলো একমাত্র আত্মা বা ভগবান। ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন যে নিত্য বস্তু একটাই। নিত্য মানে যা সমান এক রূপে থাকে, যার কখনো ক্ষয় হয় না, যার কখনো বিচ্যুতি নেই, এটা একটাই তত্ত্ব এই জগতে। এইটাকে মাথায় রাখতে হয় যে সেটা কি, সেটা আত্মা বা ভগবান। আর অনিত্য বস্তু দেহ, গেহ, গেহ মানে গৃহ, দেহ গেহাদি মানে দেহ এবং ঘর সংসার, গেহাদি সাংসারিক বিষয়, এই যা কিছু সব অনিত্য বস্তু। জাগতিক সমস্ত পদার্থই অনিত্য। বলো, এই একটা কথা বলি, যে বলে আমি মাঝে মাঝে বলি সবাইকে যে একটা লাইন নাও, বিশাল বুঝতে হবে না। গুরুদেব যেটা লিখছেন একটা লাইন নাও, সেটা যাজন করো তো দেখি, সেটা মনন করো তো, সেটাকে সত্যি বলে ভাবো, দিয়ে আচরণ করো দেখি। শ্রবণ করলে মনন করো, এবার নিদিধ্যাসন করো, সেটাকে মানো আগে। সেটাই তো মানছো না। জাগতিক সমস্ত পদার্থই অনিত্য। তাই যারা আত্মতত্ত্ববিদ বা শ্রী ভগবানের ভক্ত, তাহাদেরই বিবেকী বলা যাইতে পারে। যারা আত্মতত্ত্ববিদ এবং যারা ভগবানকে প্রেম করেছেন, ভগবানের ভক্ত যারা ভগবানকে সেবা করেন। সংসারের সমস্ত বস্তুই পরিণামশীল ও তাপপ্রদ বলিয়া। তাপপ্রদ মানে কি জানো? স্বাভাবিক, তোমাদের বলবে তুমি চর্চা করো, তুমি তাই বলতে পারো। আমাদের চর্চা নেই, আমরা বলবো কি করে? আচ্ছা, বললে কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওইটা তো শুনেছিলাম। হ্যাঁ, ভেরি গুড। তিন তাপ আছে। হুম, অর্ঘ্য বাবা বলো। তো যে কোনো সাংসারিক বস্তু হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক তাপের। ইয়েস, কারেক্ট, ভেরি কারেক্ট। প্রত্যেক বস্তু কিন্তু আমাদেরকে এই তাপ প্রদান করে। তাপ মানে এই জ্বালা প্রদান করে আমাদেরকে। আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, আর আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক তাপ প্রত্যেক বস্তুতে আছে। তারা আমাকে কষ্ট দিচ্ছে, তবুও কিন্তু আমি বস্তু ছাড়তে নারাজ। আমি কিন্তু খুব বুদ্ধিমান মানুষ, নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মানুষ বলে মনে করি আমি। অথচ আমার আসক্তি কোথায়? সংসারের ক্ষণভঙ্গুর যে সমস্ত বিষয়, যা কিনা তাপপ্রদ, যা আমাকে কষ্ট দিচ্ছে, পিতাব দগ্ধ আমি হয়ে চলেছি তাদের দ্বারা, তবু কিন্তু আমি সেগুলোকে আমার মনের আসক্তি থেকে বাদ দিতে পারছি না। তাই বলছেন যারা বিবেকী, যারা নিত্য অনিত্য বস্তুর যাদের জ্ঞান আছে, তাদের কাছে এই সমস্ত বস্তু হেয়, ত্যায্য, বর্জ্যের মতো। বিবেক এবং বৈরাগ্য পরস্পর পাশাপাশি। তবে বিবেকযুক্ত বৈরাগ্য হইলে সোনায় সোহাগা। একটা বিবেক বৈরাগ্য হয় শ্মশান বৈরাগ্য, কেউ একটু ঠকিয়ে দিল, খুব বৈরাগ্য, আমার আর কিচ্ছু ভাল লাগছে না সংসারে। না না, এই বৈরাগ্য নয়। কেউ কিছু দুটো কথা শুনিয়ে দিল, আমার আর ভাল লাগে না।
আমার বৈরাগ্য, না না ওটা বৈরাগ্য নয়, বৈরাগ্য খুব উচ্চ পর্যায়ের স্থিতি। তাই বিবেকযুক্ত বৈরাগ্য হলে সোনায় সোহাগার, বিবেকহীন বৈরাগ্য হলে সেই বৈরাগ্য ক্ষণস্থায়ী। অনেকের এই বাবা দেখো, ঠাকুরই লিখেছেন পরে, যেটা আমি বললাম সেটাই পরে ঠাকুর লিখেছেন যে অনেকের প্রেম ভঙ্গেও বৈরাগ্য আসে। শ্মশান বৈরাগ্য তো আছেই, শ্মশানে গিয়ে খুব বড় বড় কথা বলি আমরা, দেখবে এই তো জীবন, শ্মশানে কি যেন চিতাতে সব শেষ, দিয়ে দু চারটে কাঁদলাম, এসে তারপরেই বললাম, তারপরেই লাটালাটি ফাটাফাটি ঘরে এসে। অদ্ভুত না সংসার, অয়ম অতীব বিচিত্র। কি অদ্ভুত। আজকে একজন কথা হচ্ছিল, আমার এক চেনা, উনি বলছিলেন যে আজকাল আর মা বাবার কাছে গিয়েও থাকতে ভালো লাগে না, বাপের বাড়ি গিয়ে থাকতে ভালো লাগে না, মন খালি টেনে পড়ে থাকে যে আমার বাড়ির কি হচ্ছে, আমার ওখানে স্বামী খেতে পাচ্ছে কিনা, পুত্র কন্যা তার কি হচ্ছে, বা বাড়িটার কি হচ্ছে, বাড়িতে সোফা আছে খাট আছে সেগুলি ধুলো জমছে, বলে তাই জন্য আজকাল আর বাড়িতেও থাকতে ইচ্ছা করে না আমার, এতই মন টানে আমি একবেলা বাড়িতে না থেকে পরের বেলাতেই চলে আসি নিজের বাড়ি। দেখো কতদিন ওই বাড়িতেই মানুষ, ওই বাড়িতেই বড় হয়েছে সে, তারপরে তার মন হঠাৎ করে দেখো সে একজনকে মেনেছে, সে জানে না আদৌ সে তার তার নিজের কিনা, আদৌ সে নিজের নয়, যদি তর্ক বিচার করে দেখলেও কোথাও তার সাথে কোথাও সম্পর্ক ছিল না, কোনোভাবে কাকতালি হয়ে দিয়ে মেনে নিয়েছি তাকে। এই এমন মমত্বের গভীরতা, আমি এখন সেটাকে আর ছাড়তে পারছি না, এখনো মা বাবার ঘর আমার নিজের ঘরই ভালো লাগে না, মনে হয় ওটাই আমার নিজের ঘর। এই হচ্ছে হরি বল, কোই বাত নেই। আমি ওটা বলার জন্য নয়, আমি কিন্তু সে বৈরাগ্য টেকসই হয় না, কারণ বিষয় ভোগের বাসনা সূক্ষ্মাকারে হৃদয়ে থাকিয়াই যায়। আমি যে বিষয় থেকে ডিপ্রাইভড হয়েছি, বা আমাকে যেখান থেকে হতাশ হতে হয়েছে, সেইটার কারণে আমার কিছুক্ষণের বৈরাগ্য জাগে, আবার যদি আমার সেই ভোগ্য বস্তু আমার কাছে চলে আসে, তাহলে কিন্তু আবার আমি সেই একই রকম হয়ে যাব। আমি এরকম একজনকে জানি, যার সে তাকে ভালোবাসতো, তার সাথে কোনোভাবে আহ, হয়নি, দিয়ে সে রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেছিল, দিয়ে তারপরে ঘুরে ফিরে আবার সেই মা, সেই মেয়েটি এসেছিল তার কাছে, তো তো সে আবার সাধু থেকে সংসারী হয়ে, তার এখন খুব ভালো চাকরি বাকরি করে, বাচ্চা আছে, সেরকম একটা পরিবারকে আমি জানি। না ভালো, এর মধ্যে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু ওইভাবে দোষ দর্শন করো না। খুব সাবধান। সূক্ষ্মাকারে হৃদয়ে যে বাসনা থাকে, ভোগ ভোগ ভোগার যে বাসনা, তার নিন্দা করা হচ্ছে, সংসারের নিন্দা নয়, বস্তু নিন্দা নয়, বিষয় নিন্দা নয়। ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। বিষয় ভোগের যে আসক্তি, বিষয় ভোগের যে বাসনা, বিষয় ভোগের যে কাম আছে আমাদের মধ্যে, সেইটা ত্যায্য, বিষয় নয়। বিষয় ভগবৎ স্বরূপ, যদি তাকে ভগবত আরাধনায় কাজে লাগতে পারে। তাই গুরুদেব বারবার বলেন যে সংসারটাকে কৃষ্ণের সংসার করে দাও, কৃষ্ণময় করো সংসার। তাহা বিষয় সমাগমের জল পাইলেই আবার সতেজ হইয়া ওঠে, সত্যকার বৈরাগ্য আর কয়জনার আসে। মাঝে মাঝে দেখবে, আমি আমি আমার 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 মতো নয়, আমি আর কি, মনে হয় যেন খুব বৈরাগ্য হলো,
যে কিন্তু বিষয় আবার বেশ পেলেই অনায়াসে যদি বিষয়ে প্রাপ্ত হয়ে যায়, তখন বলছে ঠিক আছে, পরে আবার বৈরাগ্যকে দেখা যাবে, এখন ভোগ করে নেওয়া যাক। এই রসগোল্লা পাওয়া গেল, হয়তো সিঙ্গাড়া, যন্ত্রণা হয়েছে দুদিন আগে, পেটের যন্ত্রণা, ছটফট করতে হয়েছে, হয়তো প্যান্টাপটি খেতে হয়েছে, কিন্তু হঠাৎ আবার পাওয়া গেল গরম গরম, বেশ সুন্দর চকচক করছে ওপরটা, তার ত্বক, ব্যাস, তখন আর কি ছাড়বে? আমার যেটা দশা হয় আমি তোমাদের সেটা বললাম। জল পাইলে এটা কিরকম হয় জানো তো, ওই বর্ষাকালে দেখবে কোনো কোনো মাঠে, মাঠটা দেখবে এবারে খালি হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওখানে কোনো গাছ নেই, কোনো ঘাস নেই, কিচ্ছু নেই, একদম মানে মনে হচ্ছে একদম খালি, তাতেই মানুষ হেঁটে যাচ্ছে, সব পরিষ্কার দেখা যাচ্ছে তাতে। কিন্তু বর্ষার জল পড়লেই দেখবে ওই জায়গাটা গোটাটা ঘাসে ভর্তি হয়ে যায়। তার মানে ঘাসের বীজ লুকিয়ে ছিল ওখানে, শুধু জলের অপেক্ষা করছিল। তাই আমাদের বস্তুর সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে ওই কামনা বাসনা বীজের সাথে। হুম, এই বীজকে ধরতে হবে। সত্যকার বৈরাগ্য কজনার আসে, তাই বিবেকী মন পাও সত্য, মন বিবেকী না হইলে শ্রী ভগবত কথা ভালো লাগে না। যাক, বাঁচা গেল। আমাদের যেহেতু একটু একটু ভগবত কথা ভালো লাগে, তার মানে আমাদের একটু একটু বৈরাগ্য আছে, গুরুদেব সেটা সে বলে দিচ্ছেন আমাদের, তো এই স্ট্যাম্প আমরা মারতে পারি নিজেদের প্রতি, তাই না? যে যাক, আমাদের তো অ্যাটলিস্ট 40-45 মিনিট ভাগবতী কথা যাই হয় শুনি তো প্রত্যেকদিন, ভালো তো লাগে। তো এখান থেকে বোঝা যায় যে তাহলে আমরা খানিকটা বিবেকী। গুরুদেব বলছেন, আমি স্ট্যাম্প তোমাদের এমনি এমনি দিচ্ছি না, দেখো গুরুদেব বলছেন মন বিবেকী না হলে শ্রী ভগবত কথা ভালো লাগে না, তাই তোমাদের তো ভালো লাগে, তাই তোমরা প্রত্যেকেই বিবেকী। দীর্ঘকাল রোগ ভোগের পর অন্ন পথ্য যেমন খুব প্রিয় হয়, তদ্রূপ ত্রিতাপ জ্বালায় সদা তপ্ত মানুষের শ্রী ভগবত কথা বড় শান্তিপ্রদ হয়। তাহলে ভগবত কথা যারা শ্রবণ করে জানবে, তারা বহু তাপে তপেছে জন্ম জন্মান্তরে, তবে গিয়ে তাদের আজকে ভাগবতী কথা, ভগবত কথা, ভগবানের নাম তাদের একটু ভালো লাগছে, তারা বহু চলেছে। তাই অনিত্য নশ্বর বিষয় সেবায় বিষাদ যোগের প্রয়োজন। বিষাদ যোগ, গীতার প্রথম অধ্যায়। নশ্বর বিষয় সেবায় বিষাদ যোগের প্রয়োজন। বিষণ্ণতা না আসিলে তত্ত্ব কথা বা শ্রী ভগবত কথা কুঞ্জর শৌচবৎ বৃথা। হাতি যেমন চান করিয়ে এসো, তাকে ধুলোতে নিয়ে এলে আবার ধুলো ওপরে ছড়িয়ে দেয়, তো সেই রকম যাদের হৃদয়ে বৈরাগ্য নেই, বিবেকযুক্ত বৈরাগ্য নেই, তাদের ভগবানের কথা শ্রবণ মাত্র, তাতে তাদের জীবনে খুব বেশি পরিবর্তন হয় না। তাই অনিত্য বিষয় সেবায় প্রমত্ত মানুষের নিত্য পরমানন্দদায়ক শ্রী ভগবানকে ভুলিয়া থাকা মানব জীবনের সার্থকতা নয়। মানব জীবনের সার্থক করতে গেলে শ্রী ভগবানকে ভুলে থাকলে চলবে না। মানব জীবনকে সফলই করিতে হইলে মনটাকে বিবেকী করিয়া শ্রী ভগবত ভজন সাধনে লাগিয়া যাওয়া উচিত। শুনছো তোমরা সবাই, আশা করি। কোটিম ত্যক্তা হরিম ভজেত, সব করো, নিশ্চয়ই করবে, কেন করবে না, কিন্তু তার সাথে সাথে হরিভজনটাও করে নাও, কারণ সময় কখন চলে যাবে কেউ জানে না। তৎপরতা না থাকিলে কেবল ইচ্ছা মাত্রেই কাজ হইবে না। দেখো, গুরুদেব কিন্তু এটা লিখছে, তৎপরতা চাই। আমার ইচ্ছা আছে আমি গীতা ক্লাস করব,
কিন্তু আমার কোনো তৎপরতা নেই, তাহলে হবে না। কিন্তু তৎপরতা মানে পুরুষার্থ, নিজের পুরুষকারটাও লাগাতে হবে, তৎপর হতে হবে, তাতে অ্যাক্টিভ হতে হবে। আমার ইচ্ছা আছে অথচ আমি কিছু করছি না, আমার খুব ইচ্ছা গো, কিন্তু কই আমি তো কোনো না কোনো কাজে আমি ফেঁসে যাই। তার মানে তোমার ইচ্ছা নেই, তৎপরতা নেই, পুরুষকার নেই তোমার, তাতে তোমার মহত্ব বুদ্ধি এখনো তৈরি হয়নি ভগবতী কথায়, ভগবতী নামে। তাহার সহিত ভগবান এখানে যোগ করছেন, গুরুদেব বলছেন সংযম, ইন্দ্রিয় ও শ্রদ্ধা থাকিতে হইবে। তা তো বলাই বাহুল্য। শ্রদ্ধা মানে ওই যে যেটা বললাম এই মাত্র, যে আমার মহত্ব বুদ্ধি তৈরি হয়নি ওতে, আমার শ্রদ্ধাই নেই। আমি কেন শুনবো সে কথা, আমার তো শ্রদ্ধাই নেই কথায়। শ্রদ্ধা নেই কেন? কারণ আমার ইন্দ্রিয় সংযম নয়, ইন্দ্রিয় ভগবান মুখ, তাই জন্য আমার ভালো লাগে না। যা হোক, আত্মা ও মন তো এক বস্তু নয়। মন আত্মার অতি সন্নিকটে থাকে বলিয়া মনকে অনেক সময় আত্মা বলিয়া ভ্রম হয়। আত্মা ও মনে অনেক তফাৎ, কারণ সুখ দুঃখ মান অভিমান প্রভৃতি সব মনই উপলব্ধি করে, আত্মা করে না। যেমন শ্রী ভগবানের সুখ দুঃখ নাই, সেইরূপ আত্মারও সুখ দুঃখ নাই। সুখ দুঃখ সবই মনের ধর্ম। তাই আমি সুখী আমি দুঃখী এই দুটোই ভ্রান্তি, চরম ভ্রান্তি। কারণ আমি নিজেকে শরীর বলে মনে করেছি, আমি নিজেকে ইন্দ্রিয় বলে মনে করেছি। আমি বলছি আমার মন, তাহলে তুমি আর মন তো আলাদা। এটা কাউকে বোঝানো যায় না। সেদিন একজনকে বোঝাতে গিয়ে অনেক বলে, বলছে আমার এটা হলো, তাহলে কি কোনটা খারাপ হচ্ছে, বলে আমার মন। তাহলে তুমি আমার মন তো বলছেন আপনি, তাহলে যখন আমার মন বলছেন তাহলে আপনি আর মন দুটো আলাদা জিনিস। আপনার মন না, যেমন আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার নাক, আপনি বলেন আমি নাক, বলেন না না। তাহলে আমার মন যখন, তাহলে আপনি মনের মনের ধর্ম আপনি নিজেতে কেন অর্পণ করছেন? মন দুঃখী হতে পারে, মন সুখী হতে পারে, সেটাকে আমি দুঃখী আমি সুখী বলা তো উচিত নয়। এইটা এইটা সোজা বুদ্ধি, বলে এটা খুব শক্ত হয়ে যাচ্ছে। আমি এবার এতে এত সোজা জিনিস, আগে স্বীকারটা তো করুন। ঠিক আছে, বুঝতে হবে না, স্বীকার করুন হ্যাঁ যে মনের এগুলো শরীরের দুঃখ কষ্ট, এটা আমার নয়, কারণ আমার শরীর, তাহলে আমি আর শরীর আলাদা। এটা তো স্পষ্ট বোধ সবাইকার, এটা তো কাউকে বললেই বলবে হ্যাঁ এ তো ঠিকই বলেছো। তাহলে সেই আমিটাকে খুঁজবো, যে আমির কথা বলছো। বিবেক বোধ না থাকায় আত্মা মনের ধর্ম নিজেতে আরোপ করিয়া বলিয়া থাকে আমি সুখী আমি দুঃখী প্রভৃতি। জীবের অজ্ঞান, অবিদ্যা। বৃত্তি জ্ঞান জন্য সমস্ত ধর্মই মনের। তাই আধ্যাত্ম সাম্রাজ্যের অধিকারী হইতে হইলে মনের বিবেকী হওয়া প্রয়োজন। অবিবেকী হইতে কে চায়? বস্তুতঃ কেউ চায় না অবিবেকী হতে, কিন্তু কেউ পথ ফলো করবে না, কেউ পথটাকে অনুসরণ করবে না, তাহলে কি করে বিবেকী হবে? তোমাকে তো গুরুর কাছে যেতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, তবে তো তুমি জ্ঞান লাভ করবে। তৎপরা সংযতেন্দ্রিয়, তবে গিয়ে তোমার ইন্দ্রিয় সংযমিত হবে। আমি যদি নিজেকেই জ্ঞানী মনে করে নি তাহলে আর কি করে হবে? আমি তো ভুল জায়গায় নিজেকে জ্ঞানী ভাবছি। বিবেকবান জ্ঞানী হওয়াই সকলের কাম্য, সকলে চায়। আমি অত্যন্ত বিবেকী বলেই সবাই ভাবে। অতীব প্রাকৃত লোক যারা অত্যন্ত প্রাপঞ্চিক, প্রপঞ্চে ভেসে আছে, সেও নিজেকে মূর্খ বলতে চায় না। তাকে তুমি ধরিয়ে দিলে সে খুব রেগে যাবে, কিন্তু কেউ নিজেকে মূর্খ বলে মনে করে না। তাই বিদ্বান বা বিবেকী হওয়ার বাসনা
সূক্ষ্ম আকারে সকলের আছে, আর মন হচ্ছে অণু। আত্মা বা ভগবানের মতো মন বিভু নয়। অনেক মনকে অনুপ্রমাণ মনে করিতে পারে না। মনের যুগপৎ অনেক বিষয়ের চিন্তার ফলে একসাথে মন অনেক রকম চিন্তা করছে, তো তাই ভাবছে সে মনটা, আমার মনটাও বোধহয় বিভু, মানে সব জায়গায় ছড়িয়ে থাকতে পারে আমার মন, একসাথে আমি অনেক কিছু করতে পারি। ওটা মনের ক্ষমতার জন্য। যেমন আমার মাথায় ব্যথা ও পায়ের সুখ, অর্থাৎ মাথায় ব্যথা ও পায়ে সুখ, এই উভয় স্থানের ব্যথা ও সুখ একসঙ্গেই উপলব্ধি হচ্ছে। তবে কেন মনকে অণু বলে ছোট করব? কিন্তু তাহা নয়, মন ওই সুখ দুঃখ একসঙ্গে উপলব্ধি করিতেছে না, এখানে অতি সূক্ষ্ম সময়ের তফাৎ আছে। যারা নিউরো সায়েন্স নিয়ে পড়লে তারা বলে দেবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর, তারা বলবে যে এর মধ্যে অনেক সেকেন্ডের ভাগের মধ্যে ভাগে পার্থক্য আছে দুটো অনুভূতিতে। মন কখনো কখনো কোথাও একই সেন্স দুটো করে না, সব আলাদা আলাদা করে, নিউরো সায়েন্সে বলে। অতি সূক্ষ্ম সময়ের তফাৎ আছে, তাই সময়ের ভেদটুকু ধরা পড়ছে না। যেমন একটা সূচির দ্বারা একেবারে যদি সদপদপত্র বিদ্ধ করা যায়, তথাপি তাহা একসঙ্গে হয় না, পরপরই হইয়া থাকে। কিন্তু এত শীঘ্র হয় যে তার ভেদ ধরা পড়ে না। তেমনি আমাদেরও মনের দশা। তাই শত উৎপলপত্র ভেদবৎ মনেরও বিভিন্ন বিষয়ের ভোগ খুব সূক্ষ্ম সময়ের ব্যবধানেই হয়ে থাকে। মন আত্মার অতি সন্নিকটে থাকায় আত্মশক্তিতে খুব শক্তিমান সে। যা হোক, এই মন যদি বিবেক যুক্ত হয়, তবে ঈশ্বরকেও ধরিতে পারে। বিশুদ্ধ বিবেকী মনের কাজই হইল পরমেশ্বরকে পাকড়ানো। মন কি চায়? মন নিত্য সুখের সন্ধান চায়। শব্দ স্পর্শাদি উদ্ভূত সুখ নিত্য নহে। এই দেখো, এইখানে মনের অজ্ঞানতাটা বোঝো। মন চাইছে সুখ, নিত্য সুখ, কিন্তু সে যেখানে খুঁজছে সেখানে সেটা নেই। তাই মনকে বোঝাতে হয়, বুঝায় বলো তারে। মনকে তখন বোঝাতে হয় যেখানে তুমি খুঁজছো সেখানে নেই। তুমি যে সুখের সন্ধান খুঁজছো, তুমি তুমি পঞ্চ তন্মাত্রতে সন্ধান খুঁজছো। তাই অনিত্য সুখে মনের অরুচি জন্মায় এক সময়। বিবেক বিবেকী মন এখন সচ্চিদানন্দময় নিত্য সুখের কাঙাল। কিন্তু যদি সময় চলে যায়, সময় মানে আমার দেহ তখন আর কাজ দিচ্ছে না, আমার 10টা বেজেলেই ঘুম পেয়ে যায়, আমার জব করতে গেলেই ঢুলে পড়ি, বই পড়তে গেলেই হাই ওঠে, কি করে হবে তখন? তাই যুবৈব ধর্মশীল স্যাদ বলছেন ভগবান, যুব বয়স থেকেই করতে হবে। যখন তোমার শরীরকে তুমি এগুলো করতে বাধ্য করতে পারবে, শরীর যখন চলবে না তখন সে আর শুনবে না। তখন বলা হয় চিড়িয়া চুগ গেই ক্ষেত। তখন তোমার কাল তোমার সুন্দর সময়টাকে নিয়ে চলে গেছে, তখন হাউতাস করে তো আর কেউ লাভ নেই। প্রত্যেকেই দেখো, একটু বৃদ্ধ কারোর কাছে যাও, আর তার মনে হবে হলো না, হলো না, জীবন চলে গেল। তাই বিবেকী মন শ্রী ভগবানের সহিত সম্বন্ধ স্থাপন না করিলে নিত্য সুখের অধিকারী হওয়া যায় না। মিন যেমন বাড়ি ত্যাগ করিয়া, অর্থাৎ সরোবর ত্যাগ করিয়া তপ্ত ভূমিতে সুখ পায় না, সে জলে বা সরোবরে যাইতে চায়। বিবেকী মনও তদ্রূপ শ্রী ভগবানের ভক্তি সায়রে মগ্ন থাকিতে বাঞ্ছা করে। ইহাই বিবেকী মনের উপযুক্ত খোরাক। বিবেকী মন কি চায়? না একটু ভগবানের কথা, একটু ভগবানের নাম, না একটু সৎসঙ্গ, একটু কোথাও সতের সঙ্গ। বিবেকী মন সেইটা খোঁজে।
ভগবানের ভক্তির চর্চা করতে চায়, শাস্ত্রের তত্ত্বজ্ঞানের চর্চা তার ভালো লাগে, ভগবান ভক্তদের কথা শুনতে তার ভালো লাগে। বিবেকী মনের, ইহাই বিবেকী মনের উপযুক্ত খোরাক। ভগবান লিখছেন, এইটাই এই গ্রন্থতে প্রদর্শিত হয়েছে। এখন জগৎগুরু কৃষ্ণের পদাশ্রয় করিয়া তাহার উদারতা ও দয়ালুতার কথা অনুধাবন করিয়াও শ্রেয় প্রিয়ের মধ্যে শ্রেয়ের উপাদেয় তা বিচার করিয়া জাগতিক পদার্থের নশ্বরতার কথা মর্মে মর্মে ভাবিয়া ভক্তের আরতিতেই শ্রী ভগবানের অবতার পরিগ্রহ। অর্থাৎ ভক্ত না থাকিলে ভগবান কখনোই ধরাবতীর্ণ হইবেন না। অর্ঘ্য বাবার প্রশ্নের উত্তর যে কেন ভারতবর্ষে? কারণ ভগবানের ভক্ত সব ভারতবর্ষেই উৎপন্ন হয়, তাই ভগবানকে ভারতবর্ষে আসতে হয়। এই সব ভক্তের মহিমার কথা গ্রহণ করিয়া, ভক্তের কথা অতি উপাদেয়, সর্বতোভাবে ভক্তের শরণাগতির কথা এই গ্রন্থে পরিবেশন করা হইয়াছে। আমরা এই গ্রন্থকে আশ্রয় করে আমরা একটি একটি করে প্রবন্ধ পাঠ এবং সেই দ্বারা আমাদের ভগবতী কথার চর্চা শুরু হলো। দেখা যাক ঠাকুর কতটা করান। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। अहमेवास्मैवाग्रे नान्यद् यद् सद् सत् परं पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु त्यावचेष्वन् प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषित करन्नवनीरदाभा पीताम्बरादरुणबिम्ब फलधरोष्ठा पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द्र नेत्रा। कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। व्यक्ताशुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगाधरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादात् भगवत्प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि,
ধ্যায়न् স্তবं তस्य यशः त्रिछन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण्य हिताय जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः जय गुरु राधेश्याम 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधेश्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর